নমস্কার। আবার 5 দিনের মাথায় চলে এলাম হাসুয়া সমাধি মঠে। আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে। আমাদের জামাইবাবু স্বর্গীয় শৈলেন্দ্রনাথ সরকার 1999 সালের 17ই মে সোমবার প্রয়াত হয়েছেন। আজ তার 25তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আমরা সবাই আশ্রমে এসেছি। এখানে এখন শুরু হবে ভক্তিগীতি, ভজন, কীর্তন, ধর্মীয় আলোচনা। এখানে যারা যারা উপস্থিত আছে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার বড়দি ভাই স্বাধীনা সরকার, তার একমাত্র ছেলে টাবু, তার একমাত্র মেয়ে টুয়াদি, এদিকে 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 টাবুর ছেলে টুবান, জামাই রাজা বিষ্ণু, টুয়াদির মেয়ে প্রিয়াংশী। এছাড়া এখানে উপস্থিত আছেন টাবুর স্ত্রী সুজাতা। এছাড়া যারা উপস্থিত আছে বড় বৌদি, মেজদি, সেজ বৌদি, ঝুম, পিছনে ছোটদা, আচ্ছা অন্বেষা, সৌমাল্য, এই আমার ছোট বোন রত্না, তার মেয়ে দেবলীনা। এছাড়া আশ্রমের সমস্ত আশ্রমিকারা সব এখানে বসে আছে, যারা সাহায্য করবে আমাদের বিভিন্নভাবে। পিছনে সত্যদা বসে আছে। এখনই শুরু হবে। আমি ভিডিওগ্রাফার চন্দন। এই যে আমার জামাইবাবু শৈলেন সরকার। আমাদের ভক্তিগীতি শেষ হলো। এখন সবাই আমরা বাইরে বেরিয়েছি। এই যে দিদি ভাই, এই যে টাবু, এই যে টুয়াদি, এই যে পান্না, এই যে টুবান, এই যে সুজাতা, কাকা স্মাইলিং ফেস, হাই হ্যালো বলো। এই যে মেজদি, জয় সমাধি, এই যে সেজ বৌদি, এই যে ঝুম, এই যে সৌমাল্য পেনা জলপান করে, এই অন্বেষা, তারপরে ছোটদা। আবু এখন একটা স্পিচ দিবে, বল। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ছোট মামাকে। ছোট মামা এই ব্লগ তৈরি করার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের ফলে কি হয়েছে, আমাদের পারিবারিক যে কোনো প্রোগ্রামই হোক, সেটা আনন্দের হোক দুঃখের হোক, সেই প্রোগ্রামটা আমাদের ওয়েবে থেকে যাবে, আমরা যে কোনো সময় দেখতে পাবো। এই উদ্যোগকে প্রথমে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত, আজকের দিনটা আমাদের পরিবারের একটা বড় বেদনার দিন। এই দিনে আমরা আমাদের বাড়ির বাবাকে হারিয়েছিলাম।
প্রথমে ধন্যবাদ জানাই আমাদের পরিবারের সকলকে এবং আশ্রমের সকলকে, যারা আজকের দিনে এই আশ্রমে এসে বাবার এই দিনটিকে স্মরণ করার জন্য এবং বাবার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাই একত্রিত হয়েছে, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, যারা হয়তো অফিসের আজকে ওয়ার্কিং ডে আসতে পারেনি, কিন্তু তাদেরও ফোন করে তাদের জানানো এই কাজগুলো তারা করেছে, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ। আমরা খুব খুশি হয়েছি যে পরবর্তীকালেও এই আশ্রমে আসব এবং বিভিন্ন সময় বিভিন্ন এই দুঃখের হোক আনন্দের হোক যে কোনো প্রোগ্রামে আমরা আশ্রমবাসী এবং সমস্ত আত্মীয় স্বজন মিলে এখানেই আমরা সব প্রোগ্রাম করব। ধন্যবাদ টাবুকে। টাবুর বক্তব্য খুব সুন্দর সত্যি। আজকে যদিও আমাদের খুব একটা বেদনাদায়ক দিন, হ্যাঁ, তো যাই হোক, আমরা দুঃখের দিনেও হাজির হব, সুখের দিনেও আনন্দের দিনেও এখানে হাজির হব। খুব ভালো লাগলো টাবুর বক্তব্য। এখানে আপাতত বিরতি। টুবান, আশ্রমটা ঘুরে দেখি, চল আয়। এই যে দেখছিস না এই বেলগাছটা, এটা বহু পুরানো, আমরা ছোটোবেলা থেকে দেখছি। আর আমাদের সাংখ্য যোগাচার্য গুরুদেব মহারাজ, তার শয়ন কক্ষ ছিল এই যে এইটা। হ্যাঁ, তারপর এই যে বট গাছটা, এটা বট গাছ না অশ্বত্থ গাছ বোঝা মুশকিল। হ্যাঁ, এটা বহু পুরানো। এইখানে না আমাদের গুরুদেব এখানে স্নান করতো। ওইদিকে গোশালা, ওই যে এদিকে দেখ, এই যে এদিকে পুকুর। তোকে একটু দেখাই, নাহলে তো হবে না। এই দেখছিস মাঘ মাসে যে মাঘী পূর্ণিমাতে যে গুরুদেবের বাৎসরিক উৎসব হয়, তখন এই পুকুরে জল থাকে এখানে না, তখন সাঁতার প্রতিযোগিতা হয়। এই যে পিছনে দেখ দামি দামি সব গাছ, এই যে এগুলো মেহগিনি। ওই পিছনে জলপাই আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। চল এবার ওদিকটাই যাই। এই যে এটা নাথ মন্দির তৈরি হচ্ছে, বুঝলি তো, কাজ চলছে। আর এটা হচ্ছে মূল সমাধি মন্দির। আচ্ছা, তারপর ওখানে সব ভোগ রান্না হয়। এই যে তেঁতুল গাছ দেখছিস, এই যে তেঁতুল গাছ, এটা কিন্তু বহু পুরানো তেঁতুল গাছ। ওইদিকে শৌচালয়, এদিকে সব শিষ্যরা থাকে এই সব টিনের ঘরে, বুঝলি। এটা সব আশ্রমের সব শিষ্যরা প্রসাদ গ্রহণ করবে। এখন সবাই বসে গেছে, সব আশ্রমের। এইখানে আগে একটা পুকুর ছিল, বুঝলি তো, এটা মাটি দিয়ে ভরাট করেছে, ডোবা জাতীয়। এই যে এখানে ছিল। আর সবাই বসে গেছে, তো ওইদিকে চল। ইনি হচ্ছে এক্স আর্মি ম্যান, প্রাক্তন সেনাকর্মী। এই যে এই পোস্ট অফিস, এটা না, এটা ওই যে পাশে। এটা আমাদের অফিস আশ্রমে, আর এই যেটা পোস্ট অফিস, ওই যে দেখছিস। পোস্ট অফিস। তারপরে ওই যে নাথ মন্দির, ওই যে ওখানে না একজনের সমাধি আছে। ওই যে প্রধান গুরুদেবের নিচে দুজন গুরুদেবের ফটো আছে না, তার মধ্যে ডান পাশে দাড়িয়ালা সেই মহন্ত, ওনার নাম হচ্ছে শুদ্ধ প্রকাশ আরণ্য। এই যে শুদ্ধ প্রকাশ আরণ্য, ওনাকে এখানে সমাধিস্থ করা হয়েছে, বুঝলি। আর তার পাশে আরেকজন আছে, হ্যাঁ,
সিদ্ধ প্রকাশ, ওনারকে সমাধিস্থ করা হয়েছে এই দেবীনগরে যে আমাদের একটা আশ্রম আছে সেইখানে, বুঝলি তো। টুয়াদি সবার ছবি তুলছে, আমি টুয়াদির ছবি তুলি। আমি টুয়াদির ছবি তুলছি। সোমাল্লো দাঁড়া না এখানে, কেন রে এত পরপর মনে করিস কেন? সবাই কি সুন্দর ছবি তুলছে। টাবু একটা সুন্দর বক্তব্য রাখলো, পরে আমি দেখাবো। টাবুকে এই জন্য ভীষণ ভীষণ অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের বর্দি ভাই খাওয়ার তদারকি করছে। এই যে প্রসাদ খাচ্ছে, ঝুম সেজ বৌদি, অন্বেষা, সৌমাল্য, দেবলীনা, রচনা। স্নেহাশিস লজ্জা করো না, যা লাগবে চেয়ে নিবা। আমাদের মিস্ত্রিদা, আশ্রমের সব শিষ্য শিষ্যারা সেবা হচ্ছে, মধ্যাহ্ন ভোজন। আমাদের প্রশান্ত, যা লাগবে চেয়ে নিবা। প্রশান্ত লজ্জা করো না। বাবা তাকাও, কন্যাদা। টুবান, টুবান হচ্ছে কাকার মতো, তাও তো তাকালো। টুয়াদি, এগুলা এগুলা ইউনিক, মানে পুচকা সর্দি করতে পারে। দাদা করিস না দাদা, মাথায় উড়ে পড়ে যাবি দাদা। না না দিও একটু পরে। এই সুমিত্রা, সব আশ্রমিকা, এরা হচ্ছে, এদের সহযোগিতায় এত সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হ্যাঁ বলো, রান্না কেমন হয়েছে? আচ্ছা, এরা না থাকলে অনুষ্ঠান এত। তাকাও একটু, মাথা উঁচু করো, লজ্জা করো না, লজ্জার কিছু নাই। যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়ায়। ওটা আগেই দেখিয়েছি, রান্নাঘর আগেই দেখিয়েছি।